হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা, আজ একটু সকাল সকাল উঠে পড়েছিলাম। তো একজনকে 5:30টার সময় দিতে যাওয়ার কথা ছিল মাতাপাড়ায়, তো দিয়ে এসেছি। দিয়ে এসে চাটা খেয়ে দিয়ে এখন বেরোবো একটু বাজারে। তো বেশি কিছু কিনবো না, শুধু মাছ কেনার জন্য যাচ্ছি। তো আজকে হাট হচ্ছে 58 গেটে, তো ওখানেই যাব। তো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই MS ব্লগ 4250 চ্যানেলে। তো বন্ধুরা, অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি, তো খুবই কাশি হচ্ছিল, সেই জন্য ভিডিওটা দিতে পারছিলাম না। তো সেই জন্যে আজকে একটা ভিডিও দিচ্ছি তোমাদের। তো সেখানে গিয়ে কিছু ভিডিও বানাবো আমি 58 গেটে গিয়ে। তো চলো, লোকেশানটাও তোমাদের দেখাবো। আর এখন বাড়ির সবাই উঠে পড়েছে, সবাই এখন যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো দেখো, এখানে মেয়ে পড়তে বসেছে, মেয়ের পরীক্ষা আছে। আর এই দেখো, পাশের বাড়ি থেকে এসে গেছে আমাদের চিকু, আমার ভাইপো। আর এই দেখো ছোট্ট ভাইজি সিঁড়িতে উঠছে। আর সেদিকে আমার ছেলে, তার পরীক্ষা। দেখো সে কি গাছ নিয়ে খেলা করছে। মা হচ্ছে গাছের গোড়ায় মাটি জল দিচ্ছে। আর হচ্ছে তোমাদের বৌদি দেখো বাড়ির কাজগুলো সারছে। তো বন্ধুরা চলো, আমি তো বেরিয়েই পড়েছি। তো এবার গাড়ির কাছে যাব। তো ওখান থেকে গাড়ি নিয়ে চলে যাবো একদম 58 গেট। তো চলো, আমি বাইরের দিক যাই, তোমাদের দেখাই কোথায় গাড়িটা রাখা আছে। তো চলো। সব জলার দিয়ে সকালবেলায় বেরিয়েছিলাম। এই দেখো, আমাদের কালী পুজোর সময় এগুলো ডিজাইন করা হয়েছিল, সব আঁকার প্রতিযোগিতা ছিল। এই দেখো গাড়িটা ওখানটায় রাখা আছে। তো এই গাড়ি নিয়ে এখন চলে যাব 58 গেট মাছ কিনতে। চলো, যেতে যেতে আবার কথা হবে। তো বন্ধুরা দেখো, গাড়ি নিয়ে যাচ্ছি। তো এখন কলিয়ার কাছাকাছি প্রায় চলে এসেছি। আর একজন কাকা দিল থোড়। তো দেখো এই যে পায়ের কাছে থোড় রাখা আছে, যে কলা গাছের ভেতরের অংশটা থোড় বলি তাকে আমরা। তো এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা থেকে যাচ্ছি একটা অন্য মানে হাই রোডে যাচ্ছি। তো বন্ধুরা, এখন কলিয়ামোড়ের কাছাকাছি পৌঁছে গেছি। তো ওখানে পৌঁছে এই থোড়টা দিয়ে দেবো। একটা দোকানে এক জামাই আছে আমাদের গ্রামের, তো তার দোকানে দিয়ে আর আমি চলে যাবো সেটা 58 গেট। আমাদের রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে, সেই জন্য গাড়িটা খুব ঝনঝন করছে। তো চলো যেতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন 58 গেটে ঢুকছি। তো দেখতেই পাচ্ছ এই 58 গেটে এসে গেছি। তো 58 গেটে এসে গেছি, কিন্তু আমরা 58 গেটের ব্রিজের ওখানে যাব না, তো তার আগে থেকে ডান দিক চলে যাব। তো ডান দিকে যেখানে ভিডিও বানাতে যাচ্ছি আমি, তো সামনেই 3 মাথার মোড় আছে, তোমাদের চলো দেখিয়ে দিই। তো এটা হচ্ছে 3 মাথার মোড়। তো তোমরা দেখতে থাকো। তো চলে এলাম, এইটা 58 গেটের 3 মাথার মোড়। তো এখান থেকে সব রকম শ্যামপুর মাথাপাড়া সব রকম যাওয়ার টোটো অটো পাওয়া যায়। তো এই দেখো, তো এখান থেকেই একটু এগিয়ে গিয়েই ডান দিকে চলে যাব। ডান দিকে গিয়ে চণ্ডীপুর, তো ওই সাইডটায় যাব ভিডিও বানানোর জন্য। ওই দিকের লোকেশনটা খুব সুন্দর। তো চলো তোমাদেরও দেখাবো। তো প্রপার এইটা 58 গেটে চলে এলাম। তো ওই যে একটু আগে উপরে দেখতে পাচ্ছ একটা বোর্ড দেওয়া আছে। তো এখান থেকেই সিধা চলে যাচ্ছে উলুবেড়িয়া। আর একটু এগিয়ে গেলেই সামনে ব্রিজটা আছে। তো আমি ব্রিজের দিক যাব না, এখন মাছ কিনতে একটু পরে যাব, কারণ কিছু ভিডিও আগে বানিয়ে নেব। তো এখন যাব ডান দিকে। তো ডান দিকে সিগন্যালটা দিয়ে দিলাম। তো ডান দিকে আমি রেখে যাচ্ছি এখন। তো ডান দিকে ঘুরে পড়লাম। তো চলো তোমাদের লোকেশানে গিয়ে একদম দেখাই কোথায় ভিডিও বানাতে এলাম। তো বন্ধুরা, লোকেশানে চলে এলাম। তো চলো তোমাদের দেখাই এখানে কীরকম জায়গাটা। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো নদীর ধার তো খুব সুন্দর লাগবে। তো আমি আসলাম ওই দিক থেকে, দেখো ওই দিকটাতে। তো দেখা যাচ্ছে 58 গেটের ব্রিজটা। তো এখান থেকে আর এই দেখো এগুলো হচ্ছে নদী। তো একটু সামনে গিয়ে দেখাচ্ছি। আর এইগুলো দেখো, এখানে সব বোর্ড আরে সারাই হচ্ছে, এখানে জাল আর সব সারাই হচ্ছে। তো চলো একটু এগিয়ে গিয়ে দেখাই ঘুরে গিয়ে, কারণ
এখানটাতে একটু জল আছে, তো মনে হয় জোয়ারের জল উঠেছিল, সেই জলটাই রয়ে গেছে। তো চলো বোটটা দেখাই তোমাদের। এই দেখো নদী। তো এখন জোয়ার নেই, এখন ভাটা। তো এই যে বোট, আর ওই যে দূরেতে ব্রিজটা দেখা যাচ্ছে, তো ওই দিক থেকে আসলাম আমি। তো বন্ধুরা এই হচ্ছে লোকেশন, খুব সুন্দর ভিডিও বানানোর একটা লোকেশন। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কিছু ভিডিও আমি বানিয়ে নেবো এখানে এখন, তারপরে আর একটু এগিয়ে যাব, ওখানেও খুব সুন্দর একটা লোকেশন, তো তোমাদের দেখাবো অবশ্যই। তো আজকে টোটাল মানে কিছুটা 58 গেটটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর তারপরে মাছ কিনে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা আবার একটা লোকেশানে চলে এলাম। তো দেখো এই জায়গাটা তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই কিন্তু সাথে থাকবে। তো দেখো এখানে সব জাল সেলাই করা হচ্ছে, আর তারপরে এখানে সব নৌকাগুলো রাখা আছে, যে বোট বলে যাকে, মাছ ধরার জন্য। তো আরও ওইদিকে সবাই আছে, ওরাও সব জাল সেলাই করছে। তো দেখো এদিকে হোটেল আর সব আছে থাকার জন্য, যারা বেড়াতে আসে এখানে সবাই থাকে এখানে। তো আমি টোটোটা ওখানে রেখে এসেছি, তো ওখানে রেখে এসে একটু ঘুরছি চারিদিকে। তো খুব সুন্দর একটি জায়গা, যদি তোমরা কেউ ঘুরতে আসতে চাও অবশ্যই আসতে পারো। তো বন্ধুরা আরও এগিয়ে গেলে আরও অনেক কিছু দেখার আছে, তো এখন আমি যেতে পারবো না, কারণ মেয়ে স্কুলে যাবে, সেই জন্য মাছটা নিয়ে যাওয়া অবশ্যই জরুরি। তো বন্ধুরা তোমাদের দেখালাম লোকেশানটা কত সুন্দর। তো আর একটা ভিডিও বানিয়ে চলে যাব। তো তো চলো একটা ভিডিও বানিয়ে নিয়ে গিয়ে আবার বাজারে যেতে হবে। তো বন্ধুরা চলে এলাম আবার একটা লোকেশানে। তো দেখো নদীর ঘাট এটা, এখান থেকে জল আরে তুলে যারা পুজোর জন্য নিয়ে যায়। তো খুব সুন্দর একটি জায়গা। আর তো এখন যেহেতু ভাটা, নদীতে একটু নোংরাটা বেশি, পানার সব ভর্তি হয়ে আছে। তো আমি ধীরে ধীরে নিচেটা নামছি, কারণ খুব স্লিপ আছে। তো দেখাচ্ছি, দেখো এই হচ্ছে আমাদের 58 গেট। তো 58টা গেট দেখো, ওই যে জল বার হচ্ছে 58 গেট। আর এত নদীতে ময়লা পড়ে আছে, ওই যে একজন দাদু বোতলগুলো গুঁড়োচ্ছে, তো প্লাস্টিকের বোতলগুলো সব গুঁড়িয়ে নিচ্ছে। তো সত্যি প্রচণ্ড নোংরা নদীতে। তো ওই পাড়টা দেখো, আর ওইদিকে চলে গেছে বড় নদী। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা দেখো সবাই পুরোটা, আর অবশ্যই ভালো লাগলে লাইক করে দিও, আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো চলো এবার বাজারের দিকে যাই। তো বন্ধুরা আমি এখন 58 গেটের ব্রিজের উপরে চলে এসেছি। তো গাড়িটা দেখো এখানটাতে রেখে দিয়েছি, আর দেখো ব্রিজের উপরে পুরোটাই হাট বসে আছে, তো পুরোটাই হাট। তো চলো এগিয়ে যাই একটু। তো বন্ধুরা হাটটা অনেক বড়, তো এখানে প্রচুর ভিড় হয়, বাজারে করতে আসে সব লোকজন চারিদিক থেকে। তো খুব সুন্দর লাগে। আর চলো মাছটা তাড়াতাড়ি কিনে আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমাদের বাড়িতে রান্না হবে। তো মেয়ে খেয়ে দিয়ে স্কুলে যাবে, তো অনেকটাই টাইম হয়ে গেল প্রায় ভিডিও বানাতে বানাতে। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বাটা মাছ কত করে? 180 টাকা। আর সিলভার কাপ? 120 তো চলো জিজ্ঞেস করে নিলাম কত কি মাছের দাম, তো যে কোনো একটা নিয়ে নিতে হবে এখন। তো চলো দেখি কোন মাছটা নিয়ে যায়। তো দেখো এটা খুব বড়, তো ডান দিকেও আছে বাজার, বাঁ দিকেও আছে, তো একটু এগিয়ে যেতে হবে। তো ওইদিকেও মাছ যারা বসে আছে, চলো ওই দিকটাতে একটু জিজ্ঞেস করে নি। বাটা মাছ কত করে? 200 টাকা বাছাই করে বাটা 200 টাকা। মাংস পাশাজি না, ওর দাম কি আমার? আর সিলভার কাপ? তো চলো সিলভার কাপ এখান থেকে নিয়ে নিই। তোর পাশে ছোট বাটাটা বেশি আছে। তো চলো মাছ নিয়ে নিলাম। তো খুব সুন্দর বাটা মাছ আছে। তো বন্ধুরা বাজার থেকে ফিরে এসেই বসে পড়েছি চেয়ারে। তো বসে বসে বললাম যে দেখো কি কি মাছ এনেছি, আর দুটো ফুলকপি কিনেছি 15 টাকা করে পিস। তো একটা দেখো পুরো একদম ছাড়িয়ে পুরো নেড়া করে দিচ্ছে,
দেখো ফুলকপি ছাড়িয়ে পুরো নেড়া করে দিয়েছে, হয়েছে মুরগিকে খাওয়াবে বলে। আর নিয়েছি এখানে সিলভার কাপ একটা 600 সাইজ, আর হচ্ছে বাটা মাছ, আর এই যে ফুলকপি দুটো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখবে, আর এইভাবেই ভালোবাসা দিতে থাকবে। আর যারা নতুন আসে চ্যানেলে তারাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবে। বলে দাও বন্ধুদের কিছু। তো দেখো হাসতেছে। তো সকালবেলা উঠেছে ঘুম থেকে, কাজ ফাজ সারা হয়ে গেল, উঠে দেখো এবার মন চা আছে। তো চা খেয়েছিলাম 1 কাপ, এসে মনে হচ্ছে না আরেক কাপ খাই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এভাবেই সাপোর্ট করতে থাকবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর একদম মানে কি বলবো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখা হবে।